আমি আসলে আমার অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়েছে এই ভাইয়ের মাধ্যমে। আমি আসতে চাইনি, তো আমাকে অনেক বললাম যে আমি ব্রিজটি একটু দেখব। সেই মোগলহাটের সেই দেশভাগের আগের যে ব্রিজটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে, ভারতের ওটি কী যেন নামটা বললেন? আহ, বা- বাদুড়ি। বাদুরকুটি। এটি হলো দিনহাটা থানা, কুচবিহার জেলার বাদুরকুটি। এখানে আগে এই ব্রিজ দিয়ে কিন্তু একসময় বাংলাদেশ ভারত ট্রেনের যাতায়াত ছিল এবং পাসপোর্ট ভিসা ছিল। তো এখন কিন্তু সেটি কিন্তু নেই, এখন না, প্রায় আমরা এই ছোটোতে শুনছিলাম। তো আমরা যখন বড় হয়েছি, যখন বোধ হয়েছে, তখন থেকে কিন্তু এই ব্রিজ দিয়ে বা এই ভারত বাংলাদেশের যে যাতায়াত ব্যবস্থা সেটি কিন্তু একেবারে বন্ধ হয়েছে। সম্প্রতি আমরা শুনেছি গত ২-৩ বছর আগে যে পুনরায় চালু করার জন্য দুই সরকারের পক্ষ থেকে একটু উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগও কিন্তু এখন বেঁচতে গেছে, কারণ এখন আর ওই বিষয়টি আর জানা নেই, বা সেটি কিন্তু একদম সেটি কিন্তু আর কোনো আলোচনাও নেই। তো আসলে আজকে আমি অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভয় ভয় করে কিন্তু মূলত আমি এসেছি। আমি এই মানুষটির কারণে আসলে এই যেখানে দাঁড়িয়েছি এটি বাদুরকুটি এলাকায়, এটা ভারতের। তো বিনা পাসপোর্টে আমি স্থানীয় এক মানুষের সহযোগিতায় কিন্তু এসেছি। তবে এখানে এসে দেখলাম যে আসলে একটা দুর্গম, এটি আমাদের লালমনিরহাট জেলার সদর উপজেলার চর ফলিমারি এটি, এবং চর ফলিমারি মোগলহাট এলাকা পাশে মোগলহাট বিওপি ক্যাম্প। এই যে নদীতে দেখছেন, এই নদী পার হয়ে কিন্তু মূলত মোগলহাট বিওপি। তো এটিও মূলত লালমনিরহাট 15 বিজিবি অধীনে। তবে এই জায়গাটা আমরা অনেকবার চেষ্টা করেছি যে আসবো। তো আজকে সত্যি কথা বলতে কি, আজকে যে নদীর ধল্লার যে পানি বৃদ্ধি, তো আসলে এই মোগলহাটে আমি একটা ভিডিও দেখেছি যে মোগলহাটের যে একটা নৌকা প্রায় ডুবো ডুবো অবস্থায়, সেই ভিডিওটি দেখে আমি সেই ধরনের কিছু চমৎকার ভিডিও ধারণ করার জন্য মূলত আমি নৌকা করে কিন্তু আমি এই পর্যন্ত এসেছি। ভাইয়ের নাম যেন কি? আমার নাম বেলাল। বেলাল ভাই। তো আসলে দেখলাম যে এখন কিন্তু পানি কমে যাচ্ছে। সেই তখনকার সকালের যে স্রোত, যে উত্তাল ছিল ধরলা, সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, এখন এই মুহূর্তে প্রায় 51-52 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এমনিতে আমরা আমাদের কুড়িগ্রাম জেলার যে দুধকুমার নদের এখন 24 সেন্টিমিটার বিপদ সীমার প্রবাহিত হচ্ছে। এবং সেই সাথে আমরা দেখেছি যে কুড়িগ্রামে প্রায় 20টি গ্রাম পানিবন্দী হয়েছে, সে খবরও আমরা পেয়েছি। তবে এই ছিল এই পানিবন্দির খবর করতে এসে এই ভারতের যে মোগলহাট ব্রিজের আংশিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।